আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো অনেকেই বলেছিলেন হান্টিংয়ের ভিডিও দিতে বা শিকারের ভিডিও দিতে, তো সেটা তো দেওয়া সম্ভব না, যেহেতু বাংলাদেশে শিকার করা নিষিদ্ধ বা হান্টিংয়ের একটা আইন আছে। তো সেটা অমান্য করলে তো সমস্যা হতে পারে, আর এইগুলার ভিডিও করে আবার ওইটা ইউটিউবে পাবলিশ করা, সেইটা হয়তো দেওয়া ঠিক হবে না। তবে আপনাদের রিকোয়েস্টে হান্টিং তো করা হয় না, তাও একদিন যাওয়া হয়েছিল, সেই হিসাবে আর কি আজকে ভাবলাম একটু সেইগুলো বারবিকিউ করে খাবো। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু খাওয়া হবে। তো সাথে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে। আর আমাদের রেসিপিটা দেখেন আপনারা। ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিচ্ছি। তো এই যে আমাদের শিকার এইখানে, ঠিক আছে, এই যে মশলা, আর এই যে এখানে আগুন বাসা থেকে রেডি করে আনা হয়েছে। মামা ফুদে ফুকে নেতে মু নাক দিয়া না মুখ দিয়া আর আগে কয়লা জ্বালা কয়লা কেমনে জ্বালায় ইউটিউবে সার্চ দে মামা। কারণ আগুন জ্বালানোটা একটু কষ্টসাধ্য ব্যাপার। এই যে আমার ছোট ভাই, ঠিক আছে, এই যে আমার বন্ধু বান্ধব, দেখেন। তো এখন এইগুলাকে মশলা দিয়ে মাখাতে হবে। এই যে মশলা আনা হয়েছে, এখানে লবণ আছে, ঠিক আছে। তো মাখাই। শিকারের মাংস, ঠিক আছে, এখানে ঘুঘু পাখি আর শালিক, দেখেন। তো এখন এগুলোর সাথে মশলা দিতে হবে। আমি শুধু ফাঁকি মশলা ইউজ করছি, যেটা হলো মরিচের, ঠিক আছে। হলুদটা দেওয়া যায়, কিন্তু এটা দিলে একটু সুন্দর হয়, এটা ঝাল হবে আর কি, কালারটাও সুন্দর হবে, দেখেন। অল্প একটু ছিল, সবটুকু দিয়ে দিলাম। তারপর লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। ওই ওটার বাতাস দিয়ে একটু বাসা রাখ। মশলা দেওয়ার পরে এখন এইগুলাকে একটু ম্যারিনেট করে মাখিয়ে রাখতে হবে, দেখেন, ঠিক আছে। তো দেখেন, ঠিক আছে। তো এখন এগুলোকে মাখিয়ে নিলাম, দেখেন। আস্তে আস্তে। বারবিকিউতে করতেছি হেল্প করছ না তোরা আমি কি হেল্প করব আমি তো পারি না ফুদে মামা ফুদে ফুকে নেতে মু নাক দিয়া না মুখ দিয়া আর আগে কয়লা জ্বালা কয়লা কেমনে জ্বালায় ইউটিউবে সার্চ দে মামা ই সার্চ দে মুরগি পুরা টিউটোরিয়াল ধর তোরা গান গা তো জিনে লাগাও ভাই
ঠিক আছে গাইস, তো আমাদের পুরো এখন হচ্ছে দেখেন, দেখতে কিন্তু অনেকটা ব্যাঙের মতো লাগতেছে, কিন্তু আসলে ব্যাঙ না। এই যে আমার বন্ধু বাতাস করছে, ঠিক আছে। তো সবাই আমরা খাওয়ার জন্য অপেক্ষা করছি, কখন হবে, যদিও একটু সময়ের দরকার। দেখেন, ঠিক আছে, এখন উল্টিয়ে দেওয়া প্রয়োজন। দেখেন, রাখ রাখ, ওই বলো না, গরম। দেখেন, খুব অল্প সময়ের মধ্যেই পুড়ে যাচ্ছিল। আমরা তেল দেওয়ার কথা ভুলে গেছি, ঠিক আছে, তো এখন তেলটা দিতে হবে। তো আমরা তেল দেওয়ার কথা ভুলে গেছিলাম, ঠিক আছে, তো এখন তেল দিতে হইতেছে। দেখেন, একটু জোর করে কাছে কাছে। তেল না দিলে আবার মজা লাগবে না, ঠিক আছে। তেলটা খুবই দরকারি একটা জিনিস। কি বলো সিয়াম? অবশ্যই সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তেল না দিলে আবার সমস্যা। তেল দরকার আছে কি নাকি? এইটা দেওয়া হয়নি। তেল কি মেখে রাখছি? তো লাগাবো না। কিছু বানিয়ে কি? এটা করা হবে। আচ্ছা, ছোট যাবে কি? দেখা থাকি। ঠিক আছে। ওরে, ঠিক আছে। তো এতক্ষণ এটার মধ্যে তেল দেওয়া হলো, দেখেন এখন লুকটা কত সুন্দর, ঠিক আছে। তো দেখেন, তেলের কথা আমরা সবাই ভুলে গেছিলাম। তেল দেওয়ার পর এখন একটু ঘ্রাণ আসছে, দেখেন, বাতাস দিতে হবে। বাতাসও দেওয়া হয়নি ঠিক মতো। আমাদের ছোট সেটআপ, ছোটখাটো সেটআপে আমরা কাজ চালিয়ে নিচ্ছি, কিছু করার নেই। আমাদের বারবিকিউ করা প্রায় শেষ। দেখা একটু কাছে নিয়ে দেখেন, এখন উল্টানোর সময় হয়ে গেছে। হাত দিয়ে তো উল্টানোটা সম্ভব না, তাই একটু আমাদের বারবিকিউ করা প্রায় শেষ। দেখেন, এখন একটা সস বানাতে হবে, স্পেশাল সস। প্রথমে আমাদের এই যে একটা বাটি, ঠিক আছে, বাটিতে এটা শুধু পানি, ঠিক আছে, পানির মধ্যে এই যে আপনার টমেটো সস যেটা আছে ওইটা কিছু পরিমাণ দিতে হবে আগে, ঠিক আছে। তো সসটা দিই, এটা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন।
ঠিক আছে। তো সসটা দেওয়ার পরে হালকা একটু লবণ, অল্প খুবই সামান্য পরিমাণ একটু লবণ দেওয়া দরকার। ঠিক আছে, লবণ দিলাম। তো তারপরে যে মরিচ আছে, কয়েকটা মরিচ পরিমাণ মতো, যতটুকু ঝাল খাবেন, ঝাল বেশি খেলে মনে করেন আপনার মরিচের পরিমাণটা একটু বেশি হবে। আর আগে এটা একটু নাড়া দেওয়ার প্রয়োজন। এটা একটু পাতলা পাতলা মনে হচ্ছে, তো আর একটু সস আমরা দিই। এটা আপনাদের মন মতো দিবেন। ঠিক আছে, যারা আবার রসুন খান রসুন দিতে পারেন, রসুন চাইলে রসুন দেওয়া সম্ভব। তো এই যে স্বাদ মতো মরিচ দিলাম, ঠিক আছে, মরিচটা কেটে তারপর দেওয়া হয়েছে, এর জন্য ভিডিওটা একটু পজ করা হয়েছিল। দেখেন কতটুকু ভালো দেখা যাচ্ছে আমি জানি না। ঠিক আছে, এই যে সস, আমাদের সসটাও তৈরি হয়ে গেছে। তো এখন আমাদের খাবারের পর্ব শুরু হবে, আমরা খাবো এখন। আপনারা চাইলে মরিচ বেশি কম দিতে পারেন, আমি আর কথা বলতে পারছি না, এখন খেতে হবে। ঠিক আছে, তো আমাদের পুরা প্রায় কমপ্লিট। দেখেন তো একটু দেখি কেমন হয়েছে। একটু কাছে দেখা যাচ্ছে কিনা জানি না, দেখেন। ঠিক আছে, তো এই যে আমাদের সস সম্পূর্ণটা দেখুন। বিসমিল্লাহ। ছোট থেকে শুরু করো। আমার কাছে সেই স্বাদ লাগতেছে। তো আমাদের লবণটা একটু কম হয়েছিল, তো আমরা লবণটা দিয়ে নিলাম। দেখেন লবণ দেওয়ার পর এখন হয়তো স্বাদটা একটু বেড়ে গেছে। Yeah. শ্যাম, সসটা অনেক মজা হয়েছে। ঠিক আছে, তো যার যার মতো সবাই দেখেন, চমক দেখে ফেলছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। আর অনেকের অনেক কিছুই মনে হতে পারে। ঠিক আছে, তো 3-4 ধরনের লোক থাকবে যারা অনেকে বলবে যে ভাই
এই ভিডিও ছাড়ছেন কেন, হ্যান তেন এটা সেটা। আবার অনেকে বলবেন যে ভাই না ভাই ভালোই হয়েছে, ঠিক আছে। আবার অনেকে বলবেন যে ভাই এই 3-4টা শিকার করে ভিডিও দেওয়ার মানে কি, হ্যান তেন এটা সেটা, ঠিক আছে। তো অনেকে অনেক কথা বলবেন। আসলে একটা কথা কি, যে ভাই 5-6টা হান্ট করতে পারে সে 10টাও হান্ট করতে পারে, ঠিক আছে। তো এটা শুধু এমনি জাস্ট একটা মজা করে দেখানো, ঠিক আছে। তো তারপরেও যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তারা সাপোর্ট করবেন। আর নেক্সটে হয়তো ভিডিও দিতে একটু দেরি হবে, যেহেতু পড়াশোনা চালিয়ে যাওয়া লাগে, ঠিক আছে। সামনে আবার এক্সাম আছে, এর জন্য হয়তো ভিডিও দিতে একটু দেরি হবে, ঠিক আছে। আর আর যারা আমার আগের ভিডিওটা দেখেন নাই, কিভাবে একটা কম খরচে স্লিংশট তৈরি করলাম, ঠিক আছে, ওই ভিডিওটা সবাই দেখবেন এবং ওই ভিডিওটা সবাই লাইক করবেন। দেখেন অনেকেই অনেক ভিডিও বানায়, ঠিক আছে, কাঠ দিয়ে স্লিংশট বানানো যায়, বাঁশ দিয়ে স্লিংশট বানানো যায়, কিন্তু আমি ওইটা ছাড়ছি, ঠিক আছে। ওইটা 100 টাকার মতো খরচ হয়। ওইটা সবাই বানাতে পারেন যে কোনো শেপে, যে কোনো আকারে। তো যেহেতু আর ভিডিও ছাড়ার ইচ্ছা নাই, তবে তারপরে একটা ভিডিও বানিয়ে রাখতেছি, ঠিক আছে, যদি ছাড়ি। ওইটা হলো এই যে দেখেন, ঠিক আছে, আপনার গ্যাপলেস যে স্লিংশট, ওইটা কিভাবে বাড়িতে বানাতে পারবেন খুব কম খরচে, 70 থেকে 100 টাকার মতো খরচ পড়বে, ঠিক আছে। তো ওই ভিডিওটা যদি সম্ভব হয় তাহলে পাবলিশ করব। আর ভিডিওতে একটু কমেন্ট করে জানাবেন যে ভিডিও ভালো লাগে না কি, কেমন হয়, কারণ আমি বুঝতেই পারি না যে কেমন হলো না হলো। খারাপ হলে খারাপই বলবেন, সমস্যা নেই। আর ভালো হলে ওইটা তো আপনার ইচ্ছা। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।